আরে উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। সরাসরি হারাম, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তার কারণ ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্তবার দিকে যদি, ফজিলতের দিকে যদি আপনি কিতাব খুলে তাকান, আমার মতো আপনার মতো ধনাই মনাই মানুষ তারা না, ঠিক কিনা বেঠিক জোরে বলো। তাদের লাশকে যদি আপনি কলা গাছ দিয়ে বানান, তাদের লাশ মোবারককে যদি আপনি পাতা দিয়ে বানান, ঢোল তবলা নাগির চিনিয়ে যদি আপনি নদীর পাড়ে গিয়ে কান্না করে এবং বুক থাপড়ান এবং কি চাবুক দিয়ে পিটিয়ে তাদের লাশকে কি করতেছে, পানির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। তাদের লাশ কি, তাদের দেহকে কি লাশ বলা যায়? পারে বিভিন্ন এলাকাতে দেখা গেছে কি ভ্যানগাড়ি, আমরা চিনি না ভ্যানগাড়ির মধ্যে কলা গাছের এমনভাবে সাজাইছে একটা কবরের মতো, একটা মাজার যে বানায় কবরের মতো, এমনিভাবে 5-6টা ভ্যানগাড়ি, একটা কোনোটা বড় কোনোটা ছোট কোনোটা লেখছে ইমামুল হাসাইন, আরবিতে লেখছে। এরপরটা তুমি লিখতেছে ইমামুল হাসান লেখছে, এরপর আবার উপরে লেখছে ফাতেমাতুজ জহরা, এরপর আবার সাইডের উপরে লেখছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে বড় একটা এরকম বানাইছে একটা পতাকার মতো, এটার মধ্যে লেখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখছে। লেখা এরকম লাইনে দাঁড়াইছে, ফুল দিয়ে সাজাইছে, হাজারো মানুষ এটার পিছে আগে। এগুলো হলো মুহররম, এগুলো কি মুহররম অর্থাৎ ইয়ানি আশুরা উদযাপন হচ্ছে। এবার দেখেন বর্তমান চরাচরিত নিয়ম অনুযায়ী আশুরা কিভাবে পালন হচ্ছে, আমি এই কথাটা তুলে ধরতেছি। আসল আশুরাটা কি? তেমনি ভাবে এই আমাদের এই গুমতি নদীর পাড়ে দিয়ে এরকম জায়গা মতো এরকম ভাবে যাইতেছে, ঢোলও আছে, লোকে কি আছে, ঢোলও আছে, ফোলাফাইন পুরুষ বুড়া মুরব্বী সবাই ভালো মানুষ, আমি তা কাউকে খারাপ বলছি না। আমার বাপের মতন বয়সের লোকেরাও আছে, বাস এরকম বাড়ির লোকে যাইতেছে টিক্কারসরের দিক দিয়া, খুব পালন হইতেছে। কি পালন হইতেছে? আশুরা পালন হইতেছে, খুব জৌলুস সহকারে ঢোল তবলা এরকম নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ কি বলবেন না একবার? আরে উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। সরাসরি হারাম, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তার কারণ ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্তবার দিকে যদি, ফজিলতের দিকে যদি আপনি কিতাব খুলে তাকান, আমার মতো আপনার মতো ধনাই মনাই মানুষ তারা না, ঠিক কিনা বেঠিক জোরে বলো। তাদের লাশকে যদি আপনি কলা গাছ দিয়ে বানান, তাদের লাশ মোবারককে যদি আপনি পাতা দিয়ে বানান, ঢোল তবলা নাগির চিনিয়ে যদি আপনি নদীর পাড়ে গিয়ে কান্না করে এবং বুক থাপড়ান এবং কি চাবুক দিয়ে পিটিয়ে তাদের লাশকে কি করতেছে, পানির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। তাদের লাশ কি, তাদের দেহকে কি লাশ বলা যায়? জোরে বলুন, বলা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জিনিসের পেছনে বরকতান, তুমি মুবারক বলো, জিসিম মুবারক, শরীর মুবারক, চুল মুবারক, দাড়ি মুবারক, সেই খুন থেকে সেই রক্ত মুবারক থেকে যিনাকে তৈরি করেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত, তিনি হচ্ছেন যুবকদের বেহেশতের সরদার হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন। তাদের সাথে যদি তুমি এই ধরনের ভাবে আশুরা উদযাপন করো, মাহে মুহররম উদযাপন করো, এটি কি কোরআন হাদিসের পক্ষে? জোরে বলুন, জোরে বলুন পক্ষে। আমরা চাই আহলে সুন্নাত ওয়াল জামাত। জিজ্ঞেস করা হয়েছে মা মানাল আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থ কি? আল্লাহ রাসূল বলছেন আহলে সুন্নাতুল জামাত হচ্ছে তারাই, আমার উম্মতে মুহাম্মদের মধ্যে তারাই। আমি হচ্ছে আমি ও আহলে বাইতিহি, আমার আহলে বায়াত, ও আজওয়াজিহি, আমার পরিবার, ও আজমাইন, সাধারণ মানুষ। এর মধ্যে যদি এইভাবে ঢোল নাগারছি পিটাইয়া ইমাম হাসান ইমাম হোসেন বানাইয়া সাধারণ মানুষদেরকে বিভ্রান্তি করে, আকীদা চ্যুত করে, তাদের ঈমানকে মজবুত থেকে হালকা বানাইয়া যদি নামাজ নাই, রোজা নাই, ওই সময় যদি যোহরের ওয়াক্ত হয়, আসরের ওয়াক্ত হয়, এক ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, এই যাইতেছে মাগরিবের নামাজের পরে এগুলা ফালাইয়া টালাইয়া শেষ কইরা বাস আসতেছে যে কি আশুরা পালন করে আইছি, মাহে মুহররম পালন করছি, বছরের আর আগামী আশুরা পর্যন্ত আর নামাজের প্রয়োজন নাই, রোজার প্রয়োজন নাই। এতই যে ইবাদত করেছি এই 3-4 ঘন্টা, যেই ইবাদত হাজার হাজার বছরের ইবাদতের চেয়ে আরো উত্তম, আর কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়া বলুন। আমার ভাইরা বাবারা, যদি আপনাকে আমাকে এখানে ইসলামের জন্য হোক আর ইসলামের জন্যই নাই হোক, জায়গা সংক্রান্ত টাকা সংক্রান্ত যেই কোনো কারণ